এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা রমাদানের আয়োজন তারাওয়ি ওয়া আল কোরআন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং আজকের তারাওয়ি সালাতে তেলাওয়াতকৃত আল কোরআনুল কারীমের অংশ থেকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, আমরা আজকে 18তম তারাওয়িহ সালাতে যা তেলাওয়াত শুনেছি তার মধ্য থেকে করণীয় এবং আদেশসমূহের উপর সংক্ষিপ্ত আলোচনা করব আমরা এখন ইনশাআল্লাহ। তো সেখানে আমরা প্রথম যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সূরা আল আনকাবুতের এই ৪৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা যে কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এসেছে এটা তেলাওয়াত করো। নবীজির মাধ্যমে উম্মতের জন্য একই নির্দেশনা। পাশাপাশি ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম করো, কারণ এই সালাত তোমাদেরকে মন্দ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে দূরে রাখবে। মানে মানুষ যদি যথাযথভাবে সালাতের হক আদায় করে, সালাতকে আদায় করে, তাহলে এই সালাত তাকে বাধা দিবে অন্যায় কাজ করতে। এবং কথাও আমাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার স্মরণটাই সর্বোচ্চ। মানে এবং আকিমিস সালাত আলি যিকরি অন্য জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সালাতটা আল্লাহর স্মরণেই কায়েম করার কথা বলা হয়েছে। পাশাপাশি আল্লাহর স্মরণ যদি কেউ করে, সে আল্লাহ তাআলার প্রিয়ভাজন হবে এবং সে সবসময় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহর জিকির যেহেতু মানে মর্তবাবান, বড়, এটার মহত্ব অনেক বেশি, তার মহত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। এবং মানুষ যে কোনো কর্ম করুক না কেন আল্লাহ তাআলা সব জানেন। মানুষ যেন এটা মনে না করে যে না আমি গোপনে করতেছি, আল্লাহ হয়তো জানেন না, কিন্তু একথা বলার কোনো সুযোগ নেই। দুনিয়াতে গাছের একটা পাতা পড়ে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সকল কিছু আল্লাহ তাআলা জানেন। সুতরাং মানুষ যেন এখানে মানে মূল বক্তব্যটা এটা, তারা যেন আল্লাহর স্মরণকে উচ্চকিত করার চেষ্টা করে, তারা যেন সালাত কায়েম করে, কারণ এই সালাতের দ্বারা তারা অন্যায় থেকে দূরে থাকতে পারে। আহসানুল্লাহ ইলাইক। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখানে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিলেন, তার ভিতর প্রথম হলো যে যারা আহলুল কিতাব, ইহুদি নাসারা, তাদের সাথে উত্তম পন্থায়, মানে কোনো যদি তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয়, মানে বা কোনো বিতর্ক হয়, সেটা যেন উত্তম পন্থায় হয়। এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় মেসেজ তাদেরকে দেওয়ার জন্য বললেন যে তোমরা আসো, আমরা ওই বিষয়ে এক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে দিন নাজিল করেছেন আমাদের জন্য সে একই দিন, মানে এটা হলো সবচেয়ে আপডেট ভার্সন। তো আসো আমরা এটা অনুসরণ করি, কারণ আমরা তো আগের কোনো দিনকে, মানে কোনো নবীকে, তাদের কোনো কিতাবকে, তাদের কোনো শরিয়াকে আমরা অমান্য করি না এবং এটাকে মিথ্যা বলি না, কারণ আমরা জানি যে এই সব শরিয়া আল্লাহর পক্ষ থেকে এসেছে, সকলে আম্বিয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। সুতরাং আসো আমরা এই দিনের পথে একত্রিত হই, এই আহ্বান তাদেরকে করা। আর পাশাপাশি মানে আমাদের ইলাহ যেহেতু একজনই, আল্লাহকে আমরা ইলাহ মানি, সুতরাং কেন আমাদের ভিতরে ভিন্নতা থাকবে বা মত পার্থক্য থাকবে? এই জন্য তাদেরকে আহ্বান করা মানে এই শরিয়াতে মুহাম্মাদিয়ার দিকে এবং দিন ইসলামের দিকে, দিনে হানিফের দিকে, যে আগের যত ধর্ম ছিল সেই ধর্মগুলোই হলো এই দিন ইসলাম, এটার সুন্দর একটা বহিঃপ্রকাশ। এখানে আসো আমরা একত্রিত হই, এই দাওয়াত আহ্বান তাদেরকে করা। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এখানে আমরা আগের দিনগুলোকে মানি বলতে তো এটা যে আমরা এটা ছিল, এটা হক, এটা আমরা জানি, সত্য। এখন আমাদের শরিয়া হচ্ছে আল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শরিয়া ইসলাম দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এটাই আমাদেরকে এখন মানতে হবে। এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো এই ইসলাম ছিল আদম আলাইহিস সালাম থেকে সবাই ইসলামের দাওয়াত দিয়েছেন। আগে যারা মানে আম্বিয়া কেরাম ছিলেন, তাদের দিন মানে মানার অর্থ হলো যে সেটা সত্য, কিন্তু মানতে হবে তোমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহু খায়রান। শেখ, এরপরে আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতান ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবটা কি তাদের জন্য যথেষ্ট না?
যথেষ্ট হওয়া উচিত, কারণ নিশ্চয়ই এটার ভিতরে রয়েছে রহমত এবং সকলের জন্য সদুপদেশ। যেই উপদেশ গ্রহণ করলে মানে যারা বিশ্বাসী, সেই উপদেশ গ্রহণ করার দ্বারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়ভাজন হতে পারবে এবং সফল হতে পারবে। সুতরাং এটাই যেন যথেষ্ট হয়, আল্লাহ তাআলা এই নির্দেশনাই দিয়েছে। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপরে আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। মানে বলতেছে মানুষ যদি জানতো যে তারা এই যে দুনিয়াতে মানে এই দুনিয়ার জীবনটা কাটাচ্ছে, মানে তারা মানে এই দেখতেছে যে দুনিয়াটা খেলতামাশার বস্তু, আসলে কিন্তু আখিরাতের জীবনটাই প্রকৃতির জীবন। সুতরাং দুনিয়ার এই সময়টা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন, মানুষ যেন এটাকে খেলতামাশায় কাটিয়ে না দেয়, বরং তারা যেন আখিরাতের প্রকৃত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এবং তারা যদি জানতো তাহলে প্রস্তুতি গ্রহণ করতো। আল্লাহ তাআলা এই নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন। এখানে মানে কাফের বা যারা জালেম পাপাচারী, তাদের ব্যাপারে বলতেছেন যে তারা মানে এদের চেয়ে বড় জালেম আর কে আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কিতাব দিয়েছেন, দিন দিয়েছেন, এগুলোকে তারা মানে না, বরং তারা মানে এই তাদের খেয়াল খুশি অনুসরণ করে। সুতরাং জাহান্নামী তাদের জন্য মানে আবাসস্থল হবে, এটা একদমই স্বাভাবিক। এই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত আমিন, করুন। আমিন। শেখ, এরপর আমরা সূরা আর-রুমে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। হ্যাঁ, জ্ঞানীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়েছেন। সেটা কি, যে আসমান জমিনের সৃষ্টির ভিতরে এবং তোমাদের মাঝে যে বর্ণের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। সুতরাং যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এত মানুষ দুনিয়াতে, রং কত ভিন্ন ভিন্ন, এমনকি কেউ যদি একটা জায়গা থেকে চলতে থাকে, কিছুক্ষণ পরপর দেখবে রং ভিন্ন হচ্ছে, ভাষা ভিন্ন হচ্ছে। এটাতে কার নিদর্শন? এটা অবশ্যই মহান রব্বুল আলামিনের। জি শেখ, এখানে একটা বিষয় একটু ছোট্ট করে আলোকপাত করতে যাচ্ছি। কয়েকদিন আগে আমাদের লাইভ অনুষ্ঠানে একজন প্রশ্ন করেছেন যে কারো যদি রং কালো হয়, সেক্ষেত্রে তার প্রতি হিজাব আবশ্যক কিনা। এখানে শেখ, আমরা এই জিনিসটা, যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা দেখতে পাই আমাদের দেশে স্পেশালি, সেটা হচ্ছে আমরা 200 বছর ধরে আরেকটা দেশের আমরা উপনিবেশ ছিলাম। তার আগ পর্যন্ত আমাদের এই ঝামেলাটা ছিল না, কিন্তু তারা দেখেন তাদের জনসংখ্যা খুব অল্প, কিন্তু এই উপমহাদেশের জনসংখ্যা অনেক বেশি। আমরা যদি আসলে আমাদের নিজ কিমা যেটাকে বলে, আমাদের মূল্যটা কি আমরা ঠিকমতো বুঝতে পারতাম, তারা এত বছর 200 বছর ধরে এই অল্প কয়েকটা মানুষ আমাদের উপরে ছড়ি ঘোরাতে পারতো না। তো এই জন্য তারা আমাদেরকে এই বুঝটা দিয়েছে যে তারা উত্তম, তারা সুন্দর, আমরা যারা কালো বা শ্যামলা তারা সুন্দর না। এই জিনিসটা এখন আমাদের মধ্যে রয়ে গেছে, কিন্তু সেটা তো অবশ্যই না। কোরআনের শিক্ষা হলো আল্লাহর নিকটে তাকওয়ার দ্বারা মর্যাদা। জি জি, বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুদের কুফলটা উল্লেখ করেছেন। তোমরা সুদ দিয়ে মনে করো যে মানে সুদের কারবার করে যে সম্পদ বাড়ে, আসলে কিন্তু সম্পদটা বাড়ে না আল্লাহর কাছে। আর যারা জাকাত দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই কিন্তু সে বৃদ্ধি হিসাবে পাবে। মানে সে জাকাত দিলে এটার প্রতিফলটা সে ব্যাপকভাবে পাবে। কিন্তু সুদের কারবার যদি করে, আল্লাহর কাছে এটা বাড়ে না, বরং এটা তার জন্য ক্ষতির কারণ হবে। জাযাকাল্লাহু খায়রান। শেখ, এরপর আমরা সূরা লোকমানে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এখানে মানে প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন, পিতামাতার সাথে সদাচরণ করো, কারণ মা সে তোমাকে গর্ভে ধারণ করে একটা কষ্ট সহ্য করেছেন, দুনিয়াতে আসার সময় আরেকটা কষ্ট সহ্য করেছেন, এরপরে দুগ্ধ পানকালীন সময়ে আরেকটা কষ্ট সহ্য করেছেন। এই জন্য হাদিস শরীফেও কিন্তু মায়ের হকের কথা 3 বার উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার হকের কথা উল্লেখ করেছেন। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এক্ষেত্রে তোমরা আমার কৃতজ্ঞতা আগে জ্ঞাপন করো, কারণ আমি কিন্তু এই সব ব্যবস্থাপনা দিয়েছি এবং তোমার এই যে মানে মায়ের হৃদয়ে
তোমার প্রতি ভালোবাসা দিয়ে সেই মায়ের দ্বারা তোমার লালন পালন করিয়েছি, এরপরে তোমার পিতামাতারও প্রতি কৃতজ্ঞ হও, কারণ তারা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, এবং তাদের সাথে সদাচরণ করো, কারণ এই পিতামাতার সাথে সদাচরণের দ্বারা তুমি জান্নাতও পেয়ে যেতে পারো। জি, জাযাকাল্লাহ খায়রা। শেখ, এরপরে আমরা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে ওসিয়ত দিয়েছেন সেই আয়াতগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে আয়াতগুলো হচ্ছে 17 থেকে 19, এই বিষয়ে আপনি একটু আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম একজন হাকিম ছিলেন, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি। ওনার দ্বারা তার সন্তানকে যেই নসিহাগুলো করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কিয়ামত পর্যন্ত, মানে বনি আদমের জন্য এটা নসিহা। সেই নসিহাগুলো কি, তিনি তার সন্তানকে বললেন, হে বৎস, তুমি সালাত কায়েম করো এবং সৎ কাজ করো, এবং মানুষকে ভালো কাজের আদেশ দাও, অন্যায় থেকে নিষেধ করো, এবং ধৈর্য ধারণ করো যে কোনো অবস্থায়, এবং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই ধৈর্যের প্রতিদান দিবেন। পাশাপাশি তিনি বললেন যে তুমি মানুষের কাছ থেকে তোমার চেহারাকে ফিরিয়ে নিও না, পাশাপাশি জমিনে তুমি অহংকার ভরে হেঁটো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদেরকে পছন্দ করেন না। এবং তিনি বলতেছেন তুমি হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, এবং আওয়াজের ক্ষেত্রে তুমি একটা স্বাভাবিক আওয়াজ গ্রহণ করো, আওয়াজে কথা বলো মানুষের সাথে। পাশাপাশি জেনে রাখো যে নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। এখানে অনেকগুলো নির্দেশনা একজন পিতা হিসাবে সন্তানকে দিয়েছেন, যেটা মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কোরআনেও উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। এরপর আমরা সূরা আস-সাজদাতে যাচ্ছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলহামদুলিল্লাহ, এখানে প্রকৃত মুমিন যারা আল্লাহওয়ালা, তাদের একটা গুণের কথা উল্লেখ করা হয়েছে, যে তারা তাদের রবের ভয়ে তাদের বিছানাগুলোকে, তাদের দেহগুলোকে বিছানা থেকে পৃথক রাখে, এবং তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, এবং পাশাপাশি তারা তাদের আল্লাহর প্রদত্ত রিজিক থেকে খরচ করে। তাদের একটা আশা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিশ্রমটাকে কবুল করবেন, এবং ইনশাআল্লাহ তারা এই প্রতিদান অবশ্যই লাভ করবে, কারণ তারা আল্লাহর ভয়ে যখন দুনিয়ার শান্তিকে পরিত্যাগ করলো, রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে চিরশান্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিত্যাগকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, আমিন। শেখ, এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে নিষেধ এবং বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে চাই। জাযাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অংশে যে নিষিদ্ধ বিষয়গুলো রেখেছেন, তা হলো উত্তম পন্থা ব্যতীত বিতর্ক করা যাবে না, কাফিরদের ন্যায় আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করা যাবে না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যাবে না, আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করা যাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত সত্যকে অস্বীকার করা যাবে না, এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, দ্বীনের ব্যাপারে মতভেদ সৃষ্টি করা যাবে না, দুঃখ দুর্দশা লাঘব হয়ে গেলে প্রতিপালকের সাথে শিরিক করা যাবে না, আপন কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হলে হতাশ হওয়া যাবে না, নিজেদের কৃতকর্মের দ্বারা স্থলে ও সমুদ্রে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করা যাবে না, আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, আল্লাহ তাআলার আয়াত শ্রবণের পর দম্ভ ভরে মুখ ফিরানো যাবে না, আল্লাহ তাআলার সাথে শরিক করা যাবে না, পিতামাতা যদি আল্লাহর সাথে শরিক করতে পিরাপিরি করে তবে তারা আনুগত্য করা যাবে না, অহংকার বশত মানুষকে অবজ্ঞা করা যাবে না, পিতৃপুরুষদের অন্ধ অনুসরণ করা যাবে না, পার্থিব জীবনের লোভে পড়ে প্রতারিত হওয়া যাবে না, প্রবঞ্চক শয়তানের খপ্পরে পড়ে আল্লাহ তাআলার সম্পর্কে প্রবঞ্চিত হওয়া যাবে না, মুমিন ব্যক্তি ও পাপাচারীদেরকে সমান গণ্য করা যাবে না, জালিমদের ন্যায় প্রতিপালকের নিদর্শনাবলী থেকে মুখ ফিরানো যাবে না, কাফির ও মুনাফিকদের আনুগত্য করা যাবে না। জাযাকাল্লাহু খায়রা, শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে যা জানলাম, যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন, এবং আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করুন, আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।